যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাকে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় শিমর নবীর নাতির গলায় তলোয়ার চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হোসাইনে পাকের মোহাব্বত যদি কলবে থাকে, আজকের দিনটাকে ওনাকে স্মরণ করার জন্য মোহাব্বতের আওয়াজে জোরে বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল ইয়াজিদ তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই ওরা তো মাই সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আলী আকবর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম। আমার মুসলমানেরা শুনেন, ওহাবীদেরকে দেখবেন এরা সুন্দর বদরের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, উষ্টের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। আবার আমরা তাদেরকে ওহাবী বললে এরা আমাদেরকে বলে তোমরা এত ফতুয়াবাজি করো, মুসলমানের ভিতরে এত ভাগাভাগি করো, মুসলমান তো মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এত দলাদলি কেন তোমরা করো? আমরা তাদেরকে বলতে চাই তোমরা যে কারবালার বয়ান করো না, তোমরা এটা প্রমাণ করে দাও কারবালার ময়দানে নবীর নাতি ইমাম আলী মাকাম আর ইয়াজিদ দলের মধ্যে সেখানে পার্থক্য হয়ে গেছে। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে এরা পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা নামাজি ছিল, ইমাম ছিল না। তার মানে তোমরা যারা বাতিল ফেরকা সব যুদ্ধের ওয়াজ করো, কারবালার যুদ্ধের ওয়াজ করো না। আমরা বুঝতে পারলাম তোমাদের ভিতরে হুসাইন পাকের মুহাব্বত নাই, তোমাদের সাথে আমাদের সাথে তফাৎ একটা না হাজারটা। আমরা আলী মাকামের ভক্ত, আমরা আলী মাকামের প্রেমিক, আর তোমরা ইয়াজিদের উদ্দেশ্যরি। ডাইরেক্ট কথা ক্লিয়ার। তবে আজকে দেখছি কওমি ঘরানার একজন যথেষ্ট প্রজ্ঞাময় আলেম রেজাউল করিম আবরার, ওনাকে দেখলাম যে উনি একটা টকশোর মধ্যে ক্লিয়ার করেছে যে ইয়াজিদের ঈমান নাই। ওনাদের সব যদি খারাপ বলেন আপনি, ওনারা ভালো করলে ভালো বলবেন না। তা আমি দেখলাম যে রেজাউল করিম আবরার সাহেব প্রজ্ঞাময় ভালো আলেম, কিতাবি আলেম, আলেম হওয়ার কারণে ইয়াজিদকে সে দুষ্ট পাপাচার বলছে। তা আমার কথা হচ্ছে, যদি কোনো কওমি ঘরানার, জামাতি ঘরানার কেউ যদি বলে যে হ্যাঁ নবীর নাতি ইমাম হুসাইন আমাদের ঈমানের অংশ আর ইয়াজিদ বেঈমান,
আমরা তার সাথে আছি। কথা বলেন না, আমরা তার সাথে আছি। তবে আমাদের সামনে বসে ইমাম আলী মাকামের প্রশংসা না করে ইয়াজিদের প্রশংসা যারা করবে, আমরা এদেরকে বাতিল বলে জানি। ওই ইমাম যদি হয়, ইমামের পেছনে নামাজ পড়াকে আমরা নাজায়েজ মনে করি। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? শামীম রেজাকে যত দিক থেকে ভণ্ড মনে করেন করেন, কিন্তু আকীদার ব্যাপারে কোনো দিকে স্যাক্রিফাইস করা সম্ভব না। সম্ভব? এখানে যে আমি বিশেষ করে দেখছি যুবক বয়স, কিশোর বয়স, ছোট বয়সের অনেকে আছে, এদেরকে আকীদা কে শিখাবে? এদেরকে আকীদা কে শিখাবে? এদের কাছে আকীদার কথা কে বলবে? এদের কাছে আইসা যদি এক্ষুনি একটা বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে, আজকে আপনাদেরকে ধন্যবাদ, আমি দেখছি আমাকে পাঠাইছেন আমার ভাই, ধন্যবাদ, আপনারা শিক্ষা উপকরণ দিয়ে এদেরকে তরিকতপন্থী বানানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা সুন্নিদের পক্ষে বাতিল ফেরকার মতো ডোনেশন দিয়ে দিয়ে বেশি বেশি করে দিয়ে আমাদের ছেলেদেরকে সুন্নিয়তের পথে রাখার মতো অধিকার বা ক্ষমতা আমাদের কাছে নাই। তবে আমরা একটা কথাই যুব সমাজ, ছোট সমাজ, নবীন সমাজ, তরুণ সমাজের কাছে বলতে চাই, ডলার খাইয়া কালার পাল্টাইয়া সুন্নিয়ত ত্যাগ করার মতো মুসলমান হয়েও না। ইমামকে তাজা রাখো। ইমাম শেরে বাংলা যেভাবে জীবন দিয়েছে, ইমামে আলী মাকামের প্রেমে গৌসুল আজম মাইজভান্ডারীরা তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে, এটাই তরিকতের শেষ শিক্ষা। এটার পরে নতুন করে কেউ যদি ইসলাম শিখাতে আইসা তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা এদের সাথে যাইতে রাজি। কারবালার এটা শিক্ষা। নামাজ এক ওয়াক্ত করো, নামাজ একটা সেজদা দাও, তবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মতো দাও। ইমানটাকে তালাক দিয়া সারা জীবন নামাজ পড়া কপালটাকে গরুর ফুটকির মতো কালা বানাইবা, এমন নামাজের দরকার নাই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন এটা আপনারা ভালো জানেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা কান্না করলেন, আব্বাজান আপনার নাতি ইমাম হুসাইনে পাককে শাহাদাত বরণ করে দিবে, আর আপনি এটা মেনে নিলেন। আমার নবীজি কান্না করে ডাক দিয়ে বলে, ফাতেমা কথা তো এই জায়গায় শেষ না। মিকাইল ফেরেশতার আগে আমার কাছে জিবরাইল ফেরেশতা আগমন করেছে, যিনি মুআল্লিমুল মালাইকা। বলো না, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক, সব ফেরেশতার শিক্ষক। ছোটখাটো না, মুআল্লিম। মুআল্লিম যেটা শিক্ষকের মধ্যে প্রধান। মারহাবা কও না, জোরে বলেন না মারহাবা। সুন্নিদের মাহফিল তো একটু গরম কথা না বললে সুন্নির একটু গরম হয় না। গতকালকের মাহফিল যেখানে, আর আমি চট্টগ্রামে আমার মনে হয় যে 1 বছর পরে আজকে আসছি। আমি আসতে চাই না আপনার, মানে ডাইরেক্ট কথা, চট্টগ্রামে ভালোবাসা মহব্বত সব ঠিক আছে, চট্টগ্রামের মাইকে ওয়াজ করে মজা পাওয়া যায় না। আজকে আপনাকে ধন্যবাদ, আপনার সাউন্ড 100 মজা, কথা বলে মজা পাচ্ছি। চট্টগ্রামে যেখানে আসি, আরেকটা পাইছিলাম চট্টগ্রাম শহরে সাইম মাইক মনে হয়, ওইটা সাউন্ডও ভালো পাইছি। এই শুধু মাইক দিয়ে ওয়াজ করে মজা পাই না বিধে আমি চট্টগ্রামে মাহফিলই রাখি না, খুব কষ্ট হয়। তো এখানে আজকে আসার পর আপনার সাউন্ড পাই আমার কাছে একবারে কলিজা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কথা বলা যাবে। তা আপনারা যেহেতু বসছেন, আপনাদের কাছে যদি কিছু কথা বলি, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুধু ইউটিউব আর ফেসবুকে শামীম রেজার একটু কাটসাট ভিডিও দেখে পাগল হইলে হবে না। ওয়াজের নিচে ভণ্ড আর এটা সেটা লেখলে হবে না। শামীম রেজার খেদমত দেখতে হবে, পুরা ওয়াজ শুনতে হবে। মাঝে মাঝে আমার জুমার ওয়াজগুলো শুনবেন, মাঝে মাঝে পুরা 1.5 ঘন্টার বয়ানটা শুনবেন। এরপরে না বলবেন যে শামীম রেজা ভণ্ড নাকি। মাঝে মাঝে আমার মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াই, পড়াই, গোসল করাই, এগুলা দেখবেন। এরপরে না বলবেন শামীম রেজা কি কামেল পরীক্ষা দিয়ে ফেলছি, এরপরেও কয় মূর্খ। বাংলায় অনার্স মাস্টার শেষ, এরপরেও কয় মূর্খ। তখন চিন্তা করলাম আসলে আমি মূর্খই। এ মূর্খই আমার মূল পদবী, এ মূর্খ আমার কি মূল পদবী। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? আবু হুরায়রা, বিলের বাপ। নবীজি বলছে বিলের বাপ। কে বলছে বিলের বাপ? নবীজি বলছে বিলের বাপ। আবু হুরায়রা বলে আমার নিজ নামে কুনিয়াতে ডাকো, নিজ নামে ডাকার দরকার নাই, কারণ এটা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আসছে। তা আমি আমার পার্শ্ববর্তী যারা আছে আর হেটার যারা আছে এদেরকে বলি, শামীম রেজাকে ভণ্ডই বলো। তুমি যদি সুন্নি হয়ে আমার ভণ্ড বলো, তোমার সুন্নি নাম দেয়া আমাকে ভণ্ড বলাটা এটা আমার কাছে নেয়ামত। মারহাবা জোরে বলো না, এটা কি? এটা কি নেয়ামত? আমাকে যারা ভণ্ড বলে খবর নিয়ে দেখবেন সুন্নিয়তের পেছনে তার 1% কোনো অবদান নেই। আর আমার অবদান খুঁজবেন, আমার মাদ্রাসায় যাবেন। রমজানের আগে 6 জন হাফেজ হয়েছে এক মাদ্রাসায়, কোরবানির আগে 7 জন এক মাদ্রাসায় হাফেজ হয়েছে। আগামী রমজানের আগে টার্গেট 25 জনের হাফেজ বানানো।
এটা আমার অবদান। আমি বলি এটা আমার অবদান। আল্লাহ আমার ক্ষমতা না দিলে আমার অবদান আছে। ছাত্র পলায়, মাদ্রাসাকে জেলখানা বানাইছি, পলানোর সুযোগ নাই। এরপরে পালাইতে যে ছাদের উপর দিয়ে বাথরুমের পাইপ দিয়ে ফলায়, বাথরুমের পাইপ দিয়ে যেন পলাইতে না পারে এটা বন্ধ করলাম। এরপর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পলায়। এই ছাত্রকে ধরার জন্য সকাল 4টা থেকে ভোর 7টা থেকে মাহফিল করে এসে ঢুকছি। হুজুর ছাত্র ইবে তো গেছে বলাই, এখন মাদ্রাসা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজা লাগে, ছাত্রকে খুঁজে পাই না। এটা আমার অবদান। আপনি আমার কথা শুনেন, আমার কথা যেটা ভালো লাগে এটা মানেন, যেটা ভালো লাগে এটাকে তালাক দেন, কিন্তু যেটা ভালো লাগে এটার উপর আমল করে যদি জান্নাতে যান, ওয়াদা করেন আপনি জান্নাতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন। ইমাম হাসানকে তারা মেহমানদারির হালতে যখন তারা বিষ পান করে দেয়, ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা গো বলে চিৎকার দিয়ে ওই কুফা নগরীর প্রান্তরের মধ্যে পড়ে গেছে। হাইরে ইমাম হাসান যখন নানা গো বলে চিৎকার মেরে পড়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর প্রান্ত থেকে ডাক দেয়, ও মালিক ইবনে মারওয়ান, আমার ভাইজান মনে হয় কোনো কঠিন বিপদে পড়ে গেছে। মালিক ইবনে মারওয়ান কয় না, বিপদে পড়ে নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, হে মালিক ইবনে মারওয়ান, দুনিয়ার কোন মানুষ ব্যথা পাইলে, আঘাতপ্রাপ্ত হইলে, দুনিয়ার কোন মানুষ বিপদগ্রস্ত হয়ে গেলে ওই মানুষকে আল্লাহকে স্মরণ করে অথবা মা তার বাবাকে স্মরণ করে, কিন্তু আমরা দুইজন নাতি আছি যারা আমাদের নানাকে স্মরণ করি, আমাদের নানাকে মোহাব্বত করি। আমার বিশ্বাস হয় রে, আমার ভক্তি বলতেছে আমার ভাই ইমাম হাসান আলী মাকাম উনি একটু বিপদগ্রস্ত হয়ে গেছে। ইমাম হুসাইনে পাক দৌড়ে আইসা দেখতেছি ইমাম আলী মাকাম ইমাম হাসান মরুভূমির মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মুখের মধ্যে সাদা ললাট বের হয়ে গেছে। ইমাম আলী মাকাম ইমাম হাসান কান্না করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাইজান আপনার কেন এমন অবস্থা, কে আপনারে বিষ পান করাইলো একবার বলেন না। ইমাম আলী মাকাম বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ তাআলা আছে নিশ্চয়ই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তরবারি বের করে ফেলছেন, একটাবার তার নামটা বলেন, তার গর্দান আমি আলাদা করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি হালতের, একটু গরম মানুষ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জামালি হালতের, সুন্দর প্রকৃতির মানুষ, চুপচাপ মানুষ। ইমাম হাসান বলে, ভাইজান যদি আপনি এদেরকে গর্দান আলাদা করে দেন, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব কেমনে? দুনিয়ার জমিনে তারা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ইমাম আলী মাকাম ইমাম হাসান ডাক দিয়া বলে, ভাইজান আপনি আমার শেষ একটা আকুতি, শেষ একটা মিনতি শোনেন, আপনি তাদেরকে মারা লাগবে না। আপনি শুধু বলেন, আপনি যদি কুফা প্রান্তর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা রওজা মুবারকে যান, আমি ইমাম হাসানের শেষ সালামটা আমার নানা রওজা মুবারকে দিবে। আখিরি সালাম লম ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। আরে ও ভাই কহে একবার শুনি, হারকে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া,
ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কৌরে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো বাই যে আমার সোনার চন্দ্রমণি আমরা সোয়াদে কারবালার মাহফিল করলাম নরে বলে বেদাতি মিলাদুন নবীর মাহফিল করলাম আমাদেরকে বলে বেদাতি খোদার কসম করে বলি তোমাদেরকে একবারও দেখলাম না নবীর নাতিদের জন্য একবার ইয়া হাসান শাহ হুসেন বলে জিকির করতে কারণ আমরা জানি তোমাদের রক্তের ভিতরে ইয়াজিদের রক্ত আছে আমরা নবীদেরকে স্মরণ করে আহলে বায়াতকে স্মরণ করে আমাদের অন্তর দিয়ে আহলে বায়াতের মুহাব্বতের বহির প্রকাশ করি আমরা বেদাতি না আমাদেরকে যারা বেদাতি বলে তারাই 100% বাংলাদেশে বেদাতের প্রোডাকশন দেয় তার পথ তুলে বলেন হিলমেট হয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল সোয়াদে কারবালার মাহফিল হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করে মাহফিল করলে বেদাতি আর এরা মাদ্রাসায় ছাত্র বলৎকার করলে এটা দাঁত কথা বলেন না এরা মাজারের ভিতরে অপকর্ম হয় বইলা মাজারে গান গাইয়া বা খায় এটা বইলা মাজার ভাঙতে যায় এদের যে মাদ্রাসাগুলোর ভিতরে ছাত্র বলৎকার হয় তোমাদেরকে একবার দেখলাম না একটা মাদ্রাসা ভাঙতে কারণ তোমরা এদেরকে সাপোর্ট দিয়ে তোমাদের গান তোমাদের কথা বাস্তবায়ন করতে চাও তার মানে বোঝা যায় তোমরা সমাজে সুন্দর কিছু চাও না কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন সিলেটের মাজারে ডিসি সরোয়ার মাজারের দান বাক্সে তালা দিতে গেছে তা আমি আমার প্রতিবাদে ফেসবুকে লিখছিলাম শুধু আর একটা মাহফিলে বলছিলাম 5 আগস্টের পরে এতগুলা মাজার বাংলো ডিসি সরোয়ার গুলা কইছিল মাজারের দান বাক্সের তালা মারবা আর মাজার ভাঙার বিচার করবা না তোমার মতো ডিসির আমরা দরকার নাই কথা বলে না আল্লাহর পক্ষ থেকে বিচার প্রত্যাহার এখন অনেকে বলতেছে আরে উপসচিব বানাইছে এটা তো আর বড় মর্যাদার গুগলে সার্চ করে দেখলাম যিনি প্রশাসক ডিসি ওনার মর্যাদা 25 পয়েন্ট আর যিনি উপসচিব ওনার মর্যাদা 24 পয়েন্ট তাহলে মর্যাদা কি বাড়ছে না কমছে ডিসি হইলে কামাইটা একটু বেশি হইতো এখন উপসচিব বানাইয়া ঘরের মধ্যে বন্ধ করে দিছে কামাই কম তোমরা যারা ডিসি সরোয়ারের পক্ষে কথা বলতে যাইয়া শাহজালাল ইয়ামিনীর মাজারের টাকা নিয়ে তোমরা নিজেরা বলছিলে যে খাদেমরা পেট বড় করছে আমার কথা হইলো হিসাব নাও খাদেমদের কাছ থেকে বেশি করে হিসাব নাও এই হিসাবের টাকা দিয়ে বড় মাদ্রাসা বানাও কিন্তু ডিসি বলছে মাজারের টাকা দিয়ে দেওবন্দি মাদ্রাসা বানানো হবে তার মানে বোঝা যায় ডালমে কুচ কালা হে দেওবন্দি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করতে চায় দেওবন্দিরা মাজার পছন্দ করে না মাজারের টাকা দেওয়ারও পছন্দ করে না আবার দেখলাম 3 দিনের হিসাব করতে যায় ওই দেওবন্দিদেরকে দিয়া মাজারের টাকা হিসাব করাইছে এই শুনো বাংলাদেশে একটা মাজারপন্থী বাইচা থাকতে মাজারের উপরে হাত দিবা ঘোষণা দিয়া পারবা না কারণ তোমরা রাতের অন্ধকারে ছাত্র বেড়াতে অভ্যস্ত রাতের অন্ধকারে মাজার ভেঙে অভ্যস্ত দেখি পারলে বাংলাদেশের একটা বাতের ফেরকা ঘোষণা দিয়া ছোট্ট একটা মাজার ভাঙতে আসো মায়ের গিরা কাটতে রেখে দেবো মাজার পন্থীরা এমনি বাইসা আসে নাই তোমরা বলবা যে মাজারে গান বাজনা হয় মাজারে উরুস মুবারকের নামে নারী পুরুষ মেলামেশা করা হয় আসো জিয়াউল হক মাঝ ভান্ডারীর দরবারে আসো আসো গাউসুল আজম মাঝ ভান্ডারীর দরবারে আসো
ডাইরেক্ট বলে দেয়। মাঝবান্ডার দরবারে গিয়ে দেখছি তো নারী পুরুষ একসাথে নাচে, খোদার কসম সে কখনো দেখাইতে পারবে না। আর যারা নারী পুরুষ একসাথে নাচে এরা কখনো মাঝবান্ডারি হইতে পারে না, কারণ মাঝবান্ডারের আদর্শের ভিতরে নারী পুরুষ একসাথে নাচা এটা কোনো জায়গায় লেখা নাই। যারা মাঝবান্ডারের নাম দিয়ে নারী পুরুষ একসাথে নাচে এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। এরা কয় খালি যে মাঝবান্ডারিরা সুন্নিরা মাজারের নাম দিয়ে খালি টাকা নেয়। হাসান মাওলা মাঝবান্ডারি যে 1 কোটি টাকা দিল হার্ট ফাউন্ডেশনের জন্য, এটা কে দিল? কিডনি ফাউন্ডেশনে কয়েকদিন আগে দিল 88 না 83 লক্ষ টাকা। তোর আব্বারা দিছে? তোরা এই টাহানিয়া বাড়ি বিল্ডিং বানাস। গত সপ্তাহে 42 জন 62 জনকে। তো মাজারওয়ালারা শুধু টাকা নিয়ে খায় না, মাজারওয়ালারা যে মাজারের টাকা দিয়ে চলতে হবে এমন না। আর যে মাজারওয়ালারা মাজারের টাকা দিয়ে চলে এরা মাজারওয়ালা না, এরা ভণ্ড। সকাল 6টা থেকে। আচ্ছা আমি যদি এখন আবার মাঝবান্ডারির শান বেশি বলতে যাই, আজমতে মাঝবান্ডারি বেশি বলতে যাই, বলবে মনে হয় যে শামীম রেজা মাঝবান্ডারের দালাল। আচ্ছা মাঝবান্ডারের পক্ষে কথা বলার জন্য কি শামীম রেজা তো মাঝবান্ডারের কুত্তা অনের যোগ্য না। মাঝবান্ডার দরবারে যা যখন কঠিন বিপদে ছিলাম, ওয়াজ মাহফিলের জগতে মাত্র ঢুকছি, হযরতে জিয়াউল হক মাঝবান্ডারি বাবার দরবারের কাছের কথা বলেন, গামের কোনো সিজনও না, গাছের নিচে বসে বসে কান্না করতেছি শুধু দরবারের দিকে তাকায়। আল্লাহু আকবার। কোথা থেকে আম এসে পড়ছে। তা আমি আমার সাথে আমার এক ভাই ছিল রনি ভাই, আমি ওনাকে বললাম ভাই এখন কি আমের সিজন নাকি? না বললাম দেখেন তো এটা চিনেন কিনা। ফাইলা কো এটা উপর থেকে পড়ছে কোথা থেকে। আল্লাহু আকবার। বলছে বুঝছি তোমার দোয়া কবুল হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আসছে উদ্দেশ্য হাসিল হবে, তাবারক হিসেবে খাই ফেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝবান্ডারি, শাহনশাহ হক ভান্ডারি, মাওলা হুজুর মাঝবান্ডারি। আপনারা দেখতেছেন তো মাথায় পাগড়ি, পাঞ্জাবি, গাড়ি নিয়ে আসছি, মিডিয়া সব। আমি আমার মাহফিল না থাকলে সারা বাংলাদেশ ঘুরি। আমার মাহফিল না থাকলে বাংলাদেশের কোথায় কোন মাজার আছে ওখানে যে পড়ে থাকি, কারণ আমি তো বলতে পারবো না কার কাছে কি ধন আছে, কার কাছে কি ধন আছে আমি এটা বলতে পারবো না। এজন্য আমি সব সুন্নিদেরকে বলি, আপনাদের লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলার ছোট থেকে মাজারে ঢুকান। লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলাকে ছোট থেকে মাজারে ঢুকান। আর নসিদ এগুলাকে ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাবে, বলবে বিনামূল্যে পড়াবো, বই দিব, খাতা দিব, পাঞ্জাবি দিব, পরে নিয়ে ধরে বলৎকার করে দিবে। কথা বলেন না? ঠিক হইলেও বলেন, না হইলেও বলেন। আমি আমার মাদ্রাসায় রাখছিলাম 3-4টা ওয়াহাবি হুজুর। এ আকাম করার কারণে আমার মাদ্রাসা থেকে এগুলার ফিডে বিদায় করছে। 2টার মাথা কামাইছে, আমার কাছে ভিডিও আছে। আমি মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই, এদের সাথে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আগামীকালকে যদি সকালবেলা কেউ বলে সবই তো ঠিক আছে, সমালোচনা করে, খালি সমালোচনা করব না। যাদের সমালোচনা করছি তোমার কাছে এদেরকে মানুষ মনে হয়? রাত্র বেশি হয়ে যাচ্ছে, যতক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বলতেছে আরো 4.5 ঘন্টা লাগছে আসতে। মাজার হাড্ডি দুইটা না 2 ঘন্টা বলো। হ্যাঁ আজরাইল। আল্লাহ কবুল করেন। এত আস্তে আমিন বললেন। তোমরা আমাকে বেশি আরাম দিয়ে ফেলছো। আমি এই চেয়ারে বসে ওয়াজ করি না, প্লাস্টিকের চেয়ার হলে আরো ভালো না, আমার বেশি আরাম দিয়ে ফেলছো, এই জন্য আমি ওয়াজ করতে পারতেছি না। তবু যতক্ষণ আসছেন তো আপনারা একটু তকরির শোনেন, অসুবিধা হবে আপনাদের। আপনার তো কারবালার ওয়াজ বহু শুনছেন, সোহাদে কারবালার বয়ানও বহু শুনছেন। যতটুক শুনছেন অতটুক থেকে আমার থেকে, আমি তো মূর্খ মানুষ, আমার থেকে একটু শোনেন না। দেখেন না দিলটা নিয়ে একটু ঠান্ডা হয়, আর দিলে নিয়ে একটু মহব্বত পয়দা হয়। ঠিক আছে না? এই মহব্বতের আমাদের দরকার, কারণ আমরা সুন্নিদের আমাদের বেশি পুঁজি নাই তো, মহব্বত পুঁজি। আলহামদুলিল্লাহ। কথা যে জায়গায় খাতুনে জান্নাত ফাতেমাকে আমার নবীজি বলছেন, ফাতেমা ইমাম আলী মাকামকে তো এইভাবে শাহাদাত করা হবে না। ইমাম আলী মাকাম কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বে, এরা ইমাম আলী মাকামকে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে দিবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্না করে দিছে, আব্বা আপনার নাতি না, আপনি বলেন না জীবনের শেষ নামাজ না আদায় করার সুযোগ দিতে। আমার নবী কান্না করে আর বলে, ফাতেমা ইমাম আলী মাকামের একটা সেজদা বাকি থাকবে, ওই একটা সেজদা ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না
যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে, হুসাইন তখন মাথা মোবারক উঠাবে যখন হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতদেরকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিবেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা। খাতুনে জান্নাত তবুও কান্না করেন। খাতুনে জান্নাত আপনি কেন কান্না করেন? খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা বলে, আব্বাজান নামাজ তো শেষ করবে, এই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিনিময় কি পাবে? আমার নবী বলেন, আমার ডান পাশের চেয়ার, আমার ডান পাশের চেয়ার শেষ। তো নবীজি বর্তমান যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনায় গেছেন কে কে হাত উঠান? মদিনায় গেছেন কে কে হাত উঠান? এতগুলো মানুষের মাঝে 5-7 জন মানুষ হাত নামান, নিয়ত করেন, বলেন আল্লাহ, বলেন জোরে আল্লাহ। হাত ডান হাতে শাহাদাত, ডান হাতে বাবু উপরে দুই করেন, বলেন আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলেও মক্কা তাওয়াফ, মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। না যাইতে পারলেও সওয়াব হবে, আমিন বলেন। এই মদিনা শরীফের 310 নম্বর গেট, চট্টগ্রামে যারা আছেন আপনারা বেশিরভাগ গেলে ওই জায়গায় থাকেন। এই 310 নম্বর গেট থেকে কুবা রোডের ভিতরে বেশিরভাগ ওইদিকে থাকেন না? মদিনাতুল মুনাওয়ারার 310 নম্বর গেট থেকে হাতের ডান দিকে কুবা মসজিদের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গায় মদিনা শরীফের রেল স্টেশন পুরাতন। মদিনা শরীফের স্টেশন থেকে আর একটু পূর্বে হেজাজ অঞ্চল নবীজির নানির বাড়ি। এটার আর একটু পাশে একটা ভাঙ্গা মাটির ঘর আছে, যেটাকে বেষ্টন করে রাখা হয়েছে, মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারক। এটার পাশে হযরতে আদালতে আলী, যেখানে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একদিন শীতের সকালবেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর মুবারক লাগায়া আমি ওই মসজিদে কোবার দিকে যাইতে লাগলাম, যে কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, জগৎবাসী, কোবা মসজিদে যাওয়ার পথে আমি নবী যখন একটু ক্লান্ত অনুভব করতাম, এই কোবা মসজিদে যাওয়ার পথে রাস্তার হাতের ডান দিকে হেজাজ আমার নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মুবারক দেওয়া হয়েছিল। নবী আমার ওই বীরে গার্সের পানি দিয়া ওযু করতেন, নবীজি খাইতেন, নবীজি ওই বীরে গার্সের পাশে আরাম করতেন। নবী আমার বলেন, জগৎবাসী, যেদিন আমি বীরে গার্সের কাছে যাইতেছিলাম ওযু করার জন্য, ওযু করে কোবা মসজিদের দিকে আমি যাব, এমন টাইমে খাতুনে জান্নাতের ঘরটা আমার চোখের সামনে বারবার পড়তেছে। আমি নবী আর দেরি করলাম না, ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের দিকে রওনা করলাম। পর্দার অন্তরালে আমি জানি অনেক মহিলার আছে, কারণ বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে একটু বেশি ভালোবাসে। জানি না খাতুনে জান্নাতের মতো এখানে কারা কারা জানি বাবা হারা ইতিম হইয়া মাহফিলে বসেছেন। আজকের আখিরি মুনাজাতে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করা হবে। আমার নবী বলেন, আমি চলে গেলাম খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের দিকে। আমি খাতুনে জান্নাতের হুজরা মুবারকের সামনে যায়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আমি দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরজাটা খোলার পরে আমি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত আমার সালাম দিলেন। আমি দেখলাম ঘরের ডান দিকে হযরতে আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, ক্ষুধার্ত, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 9 দিন। আমি নবী দেখলাম খাতুনে জান্নাত জাতার মধ্যে খালি জাতা, কোনো খাবার নাই, এটাকে শুধু ঘুরাইতেছে। নবী আমার প্রশ্ন করে, ওগো ফাতেমা, জাতার মধ্যে কোনো গম নাই, কোনো জব নাই, তুমি এটাকে শুধু শুধু কেন ঘুরাও?
খাতুনে জান্নাত কান্দে আর কয় আব্বা জান আমি কেন ঘুরাই জানেন? হাসান হুসাইনকে বলেছি জব ঘুরানো হয়ে গেলে, জবের মেশিনটা ঘুরানো হয়ে গেলে খানা প্রস্তুত হয়ে যাবে। হাসান হুসাইন একটু পরে জবের আটার ভাঙ্গার যে জবের মেশিন ওইটার দিকে তাকায়, আর আমার দিকে তাকায় তারা আবার খেলা শুরু করে দেয়, বুঝতে পারে খানা রেডি হয় নাই। নবী আমার ডাক দিয়া কয় গো ফাতেমা তোমাদের ত্যাগ আমার আল্লাহ তাআলা কবুল করুন, আমার সামনে আসো মৌলা আলী আমার সামনে আসো। নবী আমার নবীর চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন, খাতুনে জান্নাতের এ ঢুকাইলেন, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী মাওলা আলীরে ঢুকাইলেন, ইমাম হাসান হুসাইনরে ঢুকাইলেন। আমার নবীজি তাদেরকে প্রবেশ করে নবী মাঝখানে থেকে হাত উঠাইলেন, নবীজি দোয়া করলেন হাফেজে কোরআন একটু মনোযোগ দিয়ে একটু বলবেন আমার কথাটা ঠিক কিনা। নবী আমার দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আসতে বললেন, নজরে বলেন। খুতবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত আমি আগে বলে ফেলেছি। নবী আমার এই দোয়া করার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন নিশ্চয় আপনারা আহলে বায়াত যারা, তাদের পক্ষ থেকে তাদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা পবিত্র বানায়া দিছি। জোরে বলেন। ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। পাক পাঞ্জাতন কারা? পবিত্র পাঁচটা দেহ, নবীজি, মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন ভাই আমার নবী যে সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন ভাই মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সে সিন্ধুকের গিরিকি কাটা লাগাই আছে প্রেমের রাতা, আমার মুর্শিদি বিনে খোলা ভীষণে দায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান বন্ধ নাই চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন। এ আমার মুসলমান রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি দোয়া করলাম, আল্লাহ বলেন আমার আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছে। এবার আমি দয়াল নবীজি আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার দুই হাত মুবারক নিয়া আমি হাঁটা শুরু করলাম সামনের দিকে। আমি দেখলাম ইমাম হাসান একটু পরে উফ শব্দ করে, ইমাম হাসান উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি, ইমাম হুসাইন উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি। নবীজি হাসান কষ্ট পায়, আপনি কেন উফ বলেন? আমার নবী কই কেউ যদি আমার ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। ইয়াজিদ ইমাম হুসাইনের ছুরি চালাইছে, ইয়াজিদ ইমাম হুসাইনের কষ্ট দেয় নাই, কষ্ট দিছে আমার নবীরে। নবীরে যে কষ্ট দেয় এটা মুমিন না, এটা মুনাফিক না, ফাসিক না, এটা ডাইরেক্ট কাফের। যারা বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ওই ব্যক্তি আস্তা কাফের। কথা কোন ঠিক দিয়া? এত ঘুরে পেছে ইয়াজিদরে বালা বানানোর দরকার আছে নাকি?
ডাইরেক্ট কও না ইয়াজিদ আমার আব্বা। কথা বুঝে নাই? এত ঘুরে পেঁচে ইয়াজিদকে ভালো বানানোর দরকার আছে? ডাইরেক্ট বলো আমি ইয়াজিদের পুত্র। আমি যখন দেখছি পোশাক দিয়া উপর দিয়ে শুধু একটু লিখে দিয়েছি যে উনি ইয়াজিদের পুত্র। ঠিক কিনা? হেরাক করলে আমার কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে। ইমাম হাসান বলে উহ, নবী বলে উহ। ইমাম হুসাইন বলে আহ, নবী বলে আহ। তার মানে এদেরকে যারা কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমার নবীকে কষ্ট দেয়। আশেক লেখে ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারবালা শানগুলা গাইতেছে, অসুবিধা হচ্ছে? আমার মুহাদ্দিস হুজুর কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা, উনি আমার ফোন দিয়ে বলতেছে আব্বারে আমি আমার কাছে দন্তন নামে বিচার আয়ে তুই ওয়াজে কিচ্ছা কাহিনী কোস, আমি তোর ওয়াজ একটা দেখছি। আমি বললাম হুজুর তো কি দেখলেন? আমি দেখছি কারবালার ওয়াজ, দেখলাম কারবালার ওয়াজে তুই যত শাহানার গজল গাছ অত শাহানার গজল আর কেউ গায় না। তুই যে গজল গাছ তোর এই ওয়াজ আমার আম্মা পছন্দ করে, তুই একদিন আমার বাড়ির যাওয়ার লাগবো। মারহাবা কয় না। আমি কইলাম হুজুর বাড়ির যেমন পরে একদিন না ফয়জন আপনার বাড়িতে কামলা খাটমু। আমি কামলা যে খাটমু এই ওয়াজে কোনো লড়সর আসিনি। বসে আরে যে ওয়াজ হইছে আমি তো মুফতি আর মুহাদ্দিস, আমার দ্বারা এলেম শিক্ষা দেওয়া কিতাব পড়া নিব, তোর মতো ওয়াজ হইতো না। তুই যেটা আসো তুইটাই থাক, তুই যেটা করো সেটাই কর। আমি কইলাম হুজুর তাইলে তো ঠিকই আছে। বললাম যে হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে আমরা হাদিয়েও দিস। নগদ 500 টাকা হাদিয়ে দিলাম। কত? 500। কই এটা হইতো না। আমি বললাম হুজুর ঠিক আছে, তাহলে আপনারা আমি হাদিয়ে দিলাম না, আপনার মাদ্রাসার জন্য কিছু দিয়া দেই। বসে দেয়া দাও। আমি বললাম হুজুর মাদ্রাসার সিমেন্ট কতটুক লাগবো? 50 বস্তা লন। আর কিছু লাগে? আমি বক্তা পড়ালেখা দিয়া না, কামেল পাস হুজুর এই বছর করছি ফিকাতে, মাস্টার্স এই বছরই শেষ। এখন আমার কথা হইলো আমি কি আমার পড়ালেখা দিয়ে বক্তা? আমি আমার এলেম আর পড়ালেখা দিয়ে বক্তা না। আমি বক্তা আউলিয়া কেরামের নুরানি নেক নজর, উস্তাদদের সুহবত, আম্মাব্বার দোয়া, বললে লজ্জা নাই এ হাত দিয়ে মা বাবার মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি, এই জন্য বক্তা। তোমরা যারা এখানে বসছো পড়ালেখা করো, কোটি টাকা ইনকাম করো, আম্মাব্বারে কষ্ট দিছ, খুদার কসম তোমার কোনো দাম নাই, তোমার সম্পদের কোনো দাম নাই, তোমার কোটি টাকার কোনো দাম নাই। মা বাপকে খুশি করো, মাসায়ে কেরামদেরকে খুশি করো, উলামায়ে কেরামকে খুশি করো। তুমি কম টাকার মালিক হইলেও তোমার মতো প্রশান্তিওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ না। কষ্ট হচ্ছে? নবীজি বলেন আমি কষ্ট পাইলাম। কান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধ মোবারক উঠাইলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম কাঁধ মোবারক উঠাইলাম, ওইটা সামনের দিকে হাঁটতেছি। এমন টাইমে হেজাজের বনু কুরাইজা গোত্রের একজন ডাক দিয়ে বলে ইমাম হাসান আর হুসাইনের ভাগ্য কত ভালো, আমি একটা সাওয়ারির উপরে উঠেছি। নবী আমার ঘাড় মোবারক এইভাবে ফিরে ডাক দিয়ে বলে হেজাজের মানুষ, শুধু হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠেছে সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপরে যে দুইটা সাওয়ারি আছে এ দুইটা সাওয়ারি ঠিক তেমন দামি। জোরে বলেন সুবহান। হাজারের মানুষ শোনা গো, এ দুইজন সাওয়ারি তেমন ভাবে দামি। তোমরা আমারে দুইজন সাওয়ারিকে মোহাব্বত করবা, ইজ্জত করবা, সম্মান করবা। আমার আল্লাহ তাআলা এদেরকে কবুল করছে। রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান বিদায় হওয়ার আগে বলেছেন আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার খেলাফতের দায়িত্ব সিদ্দিক, এরপর ফারুক আজম পালন করবে, এরপরে আমার হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করবে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু পালন করবে, ধারাবাহিকভাবে সবাই পালন করবে। কিন্তু যখন সর্বশেষ খেলাফতের দায়িত্ব পালন করা হয়ে গেছে, সর্বশেষের খেলাফতের দায়িত্ব পালনকারী উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে আজিজ বলে ওনার ইন্তেকালের খবর মদিনাবাসীর কাছে পৌঁছানো যাবে না, যদি পৌঁছায়া দাও 3 জন ব্যক্তিকে তারা খেলাফত দিয়া দিবে।
এক নাম্বার নবীর নাতি ইমাম হাসানকে খেলাফত দিবে, 2 নাম্বার আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে, 3 নাম্বার আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে। না না না, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি এই খেলাফত দিতে চাই না। ইয়াজিদ বলে 10,000 সৈন্য পাঠাইয়া নবীর নাতিদের কাছে খবর দাও যেন তারা আমার কাছে বায়াত গ্রহণ করে। নবীর নাতি সহ আহলে বায়াতের সদস্যরা বলে না না না, সবার কাছে বায়াত দেওয়া যাবে কিন্তু ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না। বলে কেন ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না? কারণ ইয়াজিদের 2টা দোষ আছে। 1 নাম্বার দোষ হলো ইয়াজিদ ছিল মদ্যপায়ী নেশাখোর, 2 নাম্বার দোষ ছিল ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ। এজন্য ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। আইরে মুসলমান, কিন্তু ওই সময় ইয়াজিদের কাছে অনেকে বায়াত গ্রহণ করেছে দলে দলে। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পরিচালনা করে, আর ইয়াজিদ কুফা নগরীতে তার দায়িত্ব পরিচালনা করে। কুফা নগরী থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে এক এক করে 1250 চিঠি দিয়েছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কুফা নগরীতে যাওয়ার জন্য। মদিনা সাহাবায়ে কেরাম বলে, ওই ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাবেন না। কারণ কি জানেন? তারা আপনার কলিজার টুকরা বাজান হযরতে মাওলা আলীর নামাজরত অবস্থায় ওই কুফা নগরী ওনার পা মুবারকে তীর মেরে দিয়েছে। আপনি যদি সেখানে যান, ওই ইয়াজিদ লানতের শয়তান ইয়াজিদ আপনার সঙ্গে বেঈমানি করবে, আপনি সেই জায়গার মধ্যে যাবেন না। ইমাম হুসাইনকে 1250 নাম্বার চিঠি যখন দেয়, ওই চিঠির মধ্যে ইয়াজিদ থেকে দিয়েছে, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে বায়াত গ্রহণ না করান, তাহলে আপনি ইমাম হুসাইনের ব্যাপারে আমরা আপনার নানার কাছে নালিশ করব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ মদিনাবাসী, আমি আর মদিনাতে থাকবো না, আর আমাকে আমার নানার কাছে নালিশ করবে বলে দিয়েছে। আমি রওনা করে দিলাম একসাথে 72 জন সদস্য সহ মদিনা থেকে কুফার দিকে কাফেলা। কুফার দিকে কাফেলা যাওয়ার পথে হযরত আলী মাকাম ইমাম হুসাইনকে কুফা থেকে কারবালার পথ দেয়া দিছে। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যায় দেখতেছে ফুরাত নদীর কিনারায় ইয়াজিদের দলেরা 1 2 জন না 22,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। আরে 72 জন সদস্য আর 22,000 সৈন্য। যুবক সমাজ তোমাদের কাছে বলতে চাই, তোমরা বাতিল ফেরকাদের দলের বেশি মানুষ দেখে পাগল হইয়া যাও না, এদের সমাবেশে বেশি মানুষ দেখে পাগল হইয়া যাও না। তোমরা এখনো পর্যন্ত বদরের যুদ্ধের ইতিহাস জানো না, উহুদের যুদ্ধের ইতিহাস জানো না, কারবালার যুদ্ধের ইতিহাস জানো না। কারবালার যুদ্ধে মুসলমানের হুসাইনি সৈনিক ছিল 72 জন, আর ইয়াজিদের সৈন্য ছিল 22,000 জন। ওই 22,000 ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, 2,2800 মানুষ ছিল মুফতি এবং মুহাদ্দিস, আলেম ছিল, পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা ছিল। থাকার পরেও নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে। এটা দিয়া বোঝা যায় হাফেজে কোরআন হলে আলেম না, ইমানদার না, মুমিন না। মুফতি মুহাদ্দিস হলে আলেম না, ইমানদার না, মুমিন না। তারা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, হাফেজ দাবি কইরা নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে। ইয়াজিদের পক্ষ নিছে, এদের পক্ষে আমরা কখনো যাইতে পারি? ইমামে আলী মাকাম কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওনার সঙ্গে আহলে বায়তের সদস্য হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে উনি গেলেন তাবু করার জন্য, খেজুর গাছের ডাল কাটার জন্য। ডালের মধ্যে কোপ লাগাইতে দেরি, রক্ত বের হতে দেরি নাই। জয়নুল আবেদিন একটু ভয় পাইলেন, একটু দূরে সরে আসলেন। ডালগুলা মাটির মধ্যে রোপণ করবে ঘর বানানোর জন্য, তাবু বানানোর জন্য। মাটিতে তরবারি দিয়ে আঘাত করতে দেরি, মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেরি হয় না। হযরত জয়নুল আবেদিন কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা, রক্ত বের হয় কোনদিন খেজুর গাছ থেকে বের হতে দেখি নাই, রক্ত মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বা গো, রক্তগুলা বের হয় কোথা থেকে? আলী মাকাম ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয়, জয়নুল আবেদিন, এই রক্তগুলা ইঙ্গিত করে দেয় এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো তফা। তুমি চিন্তা করো না, এই জায়গার মধ্যে আমি ইমাম আলী মাকাম শহীদ হওয়া লাগবে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েবের খবর দিয়ে দিয়েছে, আমি ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করা লাগবে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি
হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল হয় নাই জোরে ইমাম হোসেন। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দুআ ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ। কিশোরের ভাইরা ইমাম হোসেন, আপনারা বলেন না ইমাম হোসেন। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। এরা কারবালার ওয়াজ কেন করে না? কারণ করলেই নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা বলা লাগবে। নবী যে গায়েব জানেন এটার প্রমাণ হয়ে যাবে কারবালার ওয়াজ করলে, এই জন্য এরা কারবালার ওয়াজ করে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। নবী গায়েব জানে কিনা? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আল্লাহ তাআলা নিজেই বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূল ছাড়া। এটা কি ভাইজানের নাম কি? আরিফ ভাই, হ্যাঁ আরিফ রিয়াদ। আরিফ রিয়াদ ভাই, আমি বললাম এ পানি আপনারা কেউ খাইতে পারবেন না আমার রিয়াদ ভাই ছাড়া। তার মানে কেউ পারবে না, পারবে কে? রিয়াদ ভাই পারবে, বলেন না পারবে কে? রিয়াদ পারবে। আল্লাহ বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূল ছাড়া গায়েবের খবর কাউকে দেয় না, দেয় আমার রাসূলকে, রাসূলকে ছাড়া কাউকে দেয় না। আল্লাহ বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা, মোল্লা বলে নবী গায়েব জানে না। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? আল্লাহ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন নামে ইমাম হোসেন। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবন দিবে ইমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। শুনি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, শুনি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম। জোরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলো মা ফাতেমা আনে ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন। ইমামে আলী মাকাম ইমাম হোসেন ডাক দিয়ে বলো জয়নুল আবিদিন, তোমার আব্বা আলী মাকামকে জায়গার মধ্যে শাহাদাত করা হবে কারবালার ময়দানে। একজন দুইজন না, কারবালার ময়দানে নবী পরিবারের ৭২ জন সদস্যকে শাহাদাত করা হয়েছে। এর মধ্যে হযরতে মুসলিম বিন আকিল, এর মধ্যে মুসলিম বিন আকিলের 2 জন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম, এর মধ্যে হযরতে জয়নবের সন্তান মুহাম্মদ এবং আউন, এর মধ্যে হযরতে আব্বাস কলমদার, এর মধ্যে হযরত ইমাম হুসাইনের ছোট ছেলে হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের মেজ ছেলে হযরতে আলী আকবর। ওনারা শহীদ হয়েছেন। এমনে হয় নাই, এমনে হয় নাই। শাহাদাত বরণের প্রত্যেকটার পেছনে এক একটা ঘটনা, এক একটা কাহিনী আছে। বলতে গেলে অনেক লম্বা ওয়াজ করা লাগবে। শুধু ইমাম আলী আকবর কিভাবে শাহাদাত বরণ করেছে একটু বলি আপনাদেরকে। যখন ইমাম আলী আসগরের বুকের মধ্যে তারা তীর মারছে,
ইমাম আলী আসগরকে বুকে তীর মারার পরে আলী আসগরকে কুলের মধ্যে করে নিয়ে হযরতে খাতুন হযরতে সাহারা বানুর কাছে আইসা আলী আসগরকে ডাক দিয়া বলতেছেন, সাহারা বানু, তোমার সন্তানকে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করানছে নাও। পুরা তাবুর মধ্যে হাহাকার লেগে গেছে। ইয়াজিদের মনের মধ্যে সামান্য পরিমাণ কোনো মায়া নাই। আরে দুষ্ট পাপাচারী ইয়াজিদ ছোট সন্তান আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিয়েছে পানির কারণে। আরে এই টাইমে হযরত আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার অনুমতি দেন, আমি পানির জন্য তাদের কাছে যে আবদার করি তারা আমারে পানি দিবে। হযরত ইমাম হুসাইন যখন অনুমতি প্রদান করবেন, ইমাম আলী মাকাম আহলে বায়াতের সদস্যদের মাঝখানে একজন ব্যক্তি ছিলেন যিনি আহলে বায়াতকে বড় মুহাব্বত করতেন, যার নাম হযরত আব্বাস কল আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি আবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে অনুমতি নিলাম। গোড়ার পিটুইটা একটা মশক আমার কাদের মধ্যে লাগাইয়া গেলাম ইয়াজিদের কাছে। ইয়াজিদের সেনাপতিরা ফুরাত নদী বন্ধ করে রাখছে। জিজ্ঞাসা করলাম, ফুরাত নদী কেন বন্ধ করে রাখলা? ইয়াজিদের দলেরা আব্দুল ইবনে জিয়াদ বলেছে, নবী পরিবারের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ ইমাম হুসাইনের তাবুর মধ্যে তারা আগুন জ্বালাইয়া দিছে, তাবুগুলা পুড়ে গেছে। আবার তাবু গাড়াইছে, তারা দ্বিতীয়বার আবার আগুন জ্বালাইয়া দিছে। শুধু তাই না, ওই ইয়াজিদ মক্কাতুল মুকাররমার ভিতরে, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নামাজ পড়ার 3 দিনের জন্য বন্ধ করে রাখছে। মক্কাতুল মুকাররমায় নবী পরিবার, নবীর বংশধর তাবুর মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। বাতাসে ওই তাবু উড়ে যায়, কাবা ঘরের গিলাফের মধ্যে পর্যন্ত আগুন লাগছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মদিনার মধ্যে নামাজ বন্ধ করে দেয় 3 দিনের জন্য, মক্কার গিলাফের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়, ওই ইয়াজিদ কোনোদিন কাফের ছাড়া বালা মানুষ হইতে পারে নাকি? বারবার একই কথা ইঙ্গিত দিচ্ছি, কারণ ফেসবুক শরীফের ভিতরে বড় বড় মুফতি সাহেব লম্বা পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি, টুফি, আসকান, জুব্বা লাগায় কয় ইয়াজিদের কোনো দোষ নাই, ফাসেক বলা যায়, কাফের বলা যাবে না। শয়তানের দল কোথাকার। বলে হুজুর গীবত করেন, আর এটা গীবত না, এটা নবীর দুশমনকে চিনিয়ে দেওয়ার আলোচনা। ঠিক। হযরত আব্বাস কলমদার বলে, তো তোমরা পানি কেন বন্ধ করলা? বলে ইমাম হুসাইনের দিকে আগুন লাগাই দিয়ে ওনাকে মারতে পারি নাই, ওনার ভাইকে 6 বার বিষ পান করে মারতে পারি নাই। শোনো জগৎবাসী, ও আব্বাস আলমদার, ইমাম হুসাইনের দিকে তীর মারলে আমরা ওনার বুক তাক করে করে তীর মারি, কিন্তু তীর ডাইনে বামে চলে যায়। ইয়াজিদের দলের মধ্য থেকে একজন লোক উতবা ইবনে মারওয়ান ডাক দিয়া বলতেছে, আমরা জানি নবীর নাতিকে দুনিয়ার কেউ রক্ষা করে না, স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা রক্ষা করে। এই জন্য ইমাম হুসাইনকে তীর মারলে তীর লাগে না। এরা যখন ইমাম হুসাইনের পাককে শাহাদাত করছে, তীর মাইরা তীর ঢুকাইতে পারে না। ইমাম হুসাইনকে উৎ করে শোয়া এ বুকের ভিতরে 22টা তীর হাত দিয়ে ঢুকিয়ে দিছে। এরপরে এরা এসে কয় রহমতুল্লাহ আলাইহি, শয়তানের দল। আব্বাস আলমদার বলে, তো পানি কেন বন্ধ করলা? বলে পানি বন্ধ করেছি এই কারণে, পানি যদি না পাই, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যরা পানির পিপাসায় কারবালায় মৃত্যুবরণ করবে, কারবালায় শহীদ হয়ে যাবে। এজন্য তাদের জন্য পানি বন্ধ করে রাখছি। মুসলমান ইমানদার আব্বাস আলমদার জাগ দিয়া বলে, তো আমাকে একটু পানি দাও না। বলে আব্বাস আলমদার, তোমার জন্য পানি খোলা, বেওয়াফাদার হানা, তোমাকে আমরা পানি প্রদান করব। আব্বাস আলমদার বলে, আমি গোড়ার পিঠের মধ্যে বৈশাই পানির জন্য নামলাম। পানিটা হাতে নিয়ে আমার মুখের কাছে নেওয়ার পর পানি আমার মুখে দিতে আমার মন চায় না। ওগো আব্বাস আলমদার, কেন আপনি পানি মুখে দেন না? আব্বাস আলমদার কয়, আমি পানি মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে শিশু আলী আসগরের কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে হযরতে সাহারা বানু, হযরতে জয়নব, হযরতে সকিনার কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে হযরত রুগী হযরতে জয়নুল আবিদিনের কথা আমার মনে হয়ে যায়। আমি পানি মুখে দেই না, ইয়াজিদের সামনে
আমি পানিটাকে আমার মশকের মধ্যে ঢুকাইলাম, মশকটা আমার ডান কাঁধে নিলাম। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, আব্বাস আলমদার তুমি পানি পান করো, একটা ফোঁটা পানি এখান থেকে নবী বংশের কাফেলায় নিতে পারবা না। আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম করে বলি, নবী পরিবারের মুখে পানি না দিয়া আমি আব্বাস আলমদার, নবী পরিবার যতক্ষণ পানি না পান করবে এই পানি আমি আব্বাস আলমদারের জন্য হারাম। হযরতে আব্বাস আলমদার বলে, ইমাম হুসাইনের বংশধরকে পানি না পান করাইতে পারলে এই পানি আমি পান করব না। আব্বাস আলমদার পানিটা নিয়া ঘোড়াটাকে সামনের দিকে আগায়। ইবনে জিয়াদের সদস্যরা পেছন থেকে এমন ভাবে আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে কোপ লাগিয়ে দিছে, আব্বাস আলমদারের ডান হাতটা আলাদা হয়ে গেছে। উনি বলেন, আমি আমার বাম হাতের মধ্যে ওই পানির মশকটা নিলাম, আমার বাম হাতে তারা আঘাত করেছে, আমি আমার মুখ দিয়ে কামড় দিয়ে ধরলাম, পানির পাত্রটা আমার মুখে যখন নিলাম এরা আব্বাস আলমদারের পেছনের দিকে হাত দিয়ে হাত পারে কোপ লাগিয়ে দিছে। আব্বাস আলমদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাফেলা তাবুর মধ্যে খবর হয়ে গেছে। ইমাম আলী আকবর কয়, আব্বা পুরুষ মানুষ আছি মাত্র আমরা তিনজন, আপনি ইমাম হুসাইন, আমার বড় ভাই জয়নাল আবেদিন উনি অসুস্থ, জ্বর, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আমি আলী আকবর কারবালার ময়দানে পানির জন্য একটাবার যাব নাকি? আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করলেন, ইমাম হুসাইন বলে, ঠিক আছে সবাই যেহেতু একে একে চলে গেছে, তুমিও যাও কারবালার ময়দানে তো ফুরাত নদীর তীরে একটু পানি নিয়ে আসো। হযরতে আলী আকবর হাতের মধ্যে তরবারি নিয়ে মশক নিয়া ঘোড়ার পিঠে উইটা যখন ওই জায়গার মধ্যে ফুরাত নদীর পারে গেছে, পানির জন্য যখন সামনে অগ্রসর হয়, তারা আব্বাস আলমদারে তাক কইরা একসাথে 25টা তীর, একসাথে 33টা তীর মারা শুরু করে দিছে। হযরতে আলী আকবরের গায়ের মধ্যে তীর লাগে না। হযরতে আলী আকবর বলে, একসাথে আমার তরবারি দিয়া আমি একসাথে 90 জনেরকে জাহান্নামের রাস্তা দেখাইয়া দিছি, তাদের গর্দান আলাদা করে দিছি। আমি আলী আকবরের পানির পিপাসা আমার কাছে এত লেগে গেছে, ফুরাত নদীর পানিগুলা রক্তাক্ত হয়ে গেছে। আমি গোড়াটা চইরা আমার আব্বা জান হযরত ইমাম হুসাইনের কাছে যায় বললাম, আব্বা জান, আব্বা গো, একটা ফোঁটা পানি যদি আমি আলী আকবরের জিহ্বায় দিতে পারেন, আল্লাহর কসম করে বলি একটা ইয়াজিদের বাচ্চাও আমি আলী আকবরের হাত থেকে রেহাই পাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বা সামনে আসো। ইমাম হুসাইনের পাকের শুকনা জিহ্বাটা আলী আকবরের শুকনা মুখের মধ্যে প্রবেশ করাইছে। এত চোষা চোষে আলী আকবর বলে, আমি আমার মুখের মধ্যে একটা ফোঁটা ললাট নিতে পারি নাই। ইমাম হুসাইনকে ডাক দিয়া বললাম, আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, আপনার জিহ্বার মধ্যে তো একটু ললাট পাইলাম না, একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও কলিজার টুকরা সন্তান আলী আকবর, শোনো, আমি তোমারে এখন পানি পান করাইতে পারবো না, যাও কারবালার ময়দানে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, তুমি দুনিয়ার পানি পান করা লাগবে না, তুমি আমার নানার হাত মুবারকে জান্নাতের পানি পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পানি পান করার জন্য ছেলেকে ছেড়ে দিচ্ছেন। এরপর তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, অনেক লম্বা কথা। তো যারা নবী বংশের সাথে বেঈমানি করলো তাদেরকে আমরা চিনি ইয়াজিদ নামে। কি নামে? কারোর ফুতের নামে ইয়াজিদ রাখে, হুসাইন রাখে, হাসান রাখে, আসগর রাখে, আকবর রাখে, কাসেম রাখে। কেন? নবী পরিবার, মারহাবা, নবীর বংশধর, নবীর দহিত্র, এজন্য রাখে। ইয়াজিদ রাখে না। তো যারা ইয়াজিদকে বালা বানাইতে চায়, তোমরা তোমাদের ফুতের নাম রাখো, ঠিক না? আচ্ছা, ইয়াজিদ কেমনে মরল? ইয়াজিদের 2টা বৎসবাব। কি কি? মদ্যপান করত, 2 নাম্বার নারী লোভী। মারহাবা কন্যা। ইয়াজিদ যখন ইমাম আলী মাকামের কর্দান মুবারক আলাদা করে ফেলছেন, দেহ মুবারক আলাদা করে ফেলছেন, ইয়াজিদ ফুতিয়ামত করার জন্য সব কুফার মানুষের ডাক দিচ্ছে। ইয়াজিদ একটা মহিলাকে বেশি পছন্দ করত, কুফার সবচেয়ে সুন্দর মহিলা, যার নাম ছিল ইয়ামিনা, যার নাম ছিল ইয়ামিনা। আবার ওই ইয়ামিনা মহিলা ছিল আহলে বায়াতের প্রেমিক। মারহাবা। ইয়ামিনা বলে, এই ইয়াজিদ নবী পরিবারের সাথে বেঈমানি করেছে,
আহলে বায়তের সদস্যের সাথে বেঈমানি করেছে, তাহলে এই ইয়াজিদের সাথে আমার একটা মুবাহালা আছে না? চলো আজকে ইয়াজিদের সাথে আমি মহিলা ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বদলা নিয়ে নেই। ইয়াজিদ যখন রং তামাশার ফুর্তির আমুত লাগাইছেন, ইয়ামিনা ইয়াজিদকে চোখের ইশারা দেয়। ইয়াজিদ ইয়ামিনাকে দেখেই পাগল হয়ে চেয়ার ছেড়ে দিয়ে নিচে নামছে। ইয়ামিনা, তোমার কাছে এত গেলাম, তুমি তোমার দেহভোগ করতে দিলে না আজকে আমার দরজায়, চলো আজকে তোমার সাথে আমোদ ফুর্তি করি, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ইয়ামিনা বলে চলেন। একই ঘোড়ার পিঠে উঠতে চাইছে, ইয়ামিনা বলে না, একই ঘোড়ার পিঠে উঠলে মানুষ আপনাকে সন্দেহ করবে, আমাকেও সন্দেহ করবে, আসেন দুইজন দুই ঘোড়ায় উঠা মরুভূমির মাঝখানে চলে যায়। ইয়ামিনা বলে আমি আমার বোরকা, আমার কাপড়ের ভিতরে দড়ি নিছি আর তরবারি নিছি। ইয়াজিদ রে তার ঘোড়ার পিঠে করে চড়াইয়া নিয়া আমিও গেছি। ইয়াজিদ আমার দেহের দিকে হাত দিতে যায়, আমি বলছি ইয়াজিদ দেহে হাত দিবা পরে, আসো না, তোমার তো মদ খুব পছন্দ, আরবের সবচাইতে পছন্দনীয় মদ তোমার জন্য নিয়ে আসছি, তুমি পান করবা। ইয়াজিদ বলে দাও একটু পান করি, তারপর তোমার সাথে আমোদ ফুর্তি। ইয়ামিনা বলে এই ইয়াজিদকে এমনভাবে আমি মদ পান করাইছি, সে মদ পান করতে করতে শরীরের শক্তি হারায়া নিঃশক্তি হয়ে গেছে, মাটিতে পড়ছে। আমি ইয়ামিনা ওই ইয়াজিদের পা গুলা বাঁধছি, হাতগুলা বাইন্দা ঠিক ইমাম হুসাইনের যে জায়গায় সে তরবারি চালাইছে, আমি এই ইয়াজিদের গর্দানে সেই জায়গায় তরবারি চালাইছি। ইয়ামিনা বলে তার গর্দান একদিকে ফেলে, দেহ একদিকে ফেলে আমি ঘোড়ায় উঠে চলে আসবো। এমন টাইমে আইসা দেখি মরুভূমির পাহাড়ের গুহার ভিতরে থাকে বড় বড় কালো শিয়াল আইসা ইয়াজিদের দেহগুলাকে টাইনা টাইনা ছিঁড়া খাইতেছে। নেকড়ে, আচ্ছা নবীর নাতির গলায় যে চুরি জ্বালাইছে আর মরণ কি আর চাইতে ভালোভাবে হবে? পরের দিন ইয়াজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা কুফানগরীতে সন্ধান করে দেখে মরুভূমিতে ইয়াজিদের কল্লাটা পড়ে রয়েছে। ইয়াজিদের গর্দানটা নিয়ে কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে আর বলে, এই কুফার মানুষ, দেখো আমাদের নেতা আমাদের ছেড়ে চলে গেছে, ওনার স্মৃতি হিসাবে গর্দান রেখা গেছে। কুফার মানুষ ইয়াজিদের কল্লা দেখতে আসছে, আইসাবে ইয়াজিদের নাকে দিয়ে একটা সাপ ঢুকে আর এক নাক দিয়ে বাইরে। ইয়াজিদ ছিল মদতদাতা, হুকুমদাতা। ইমাম আলী মাকামের গলায় যে ছুরি চালাইছে তার নাম শিমর, বুকে পশম ছিল না। ওই শিমর এর একটা নেশা ছিল, সে খুব মদ পান করত। মদ পান করে কুফা, মদিনা, মক্কার গাছের নিচে নিচে পড়ে থাকতো। ওই শিমরকে ইয়ামিনা নামক মহিলা আহলে বায়তের প্রেমিক বালা করে মদ পান করাইছে, ইচ্ছা মতো মদ পান করাইছে। আমি আজকে এখানে আসার আগে কে যেন আমার একটা কল দিছে, বলতে বলছে হুজুর কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদের কথা, শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, মুসলিম বিন আকিল ওনার সন্তানদের শাহাদাত, মোহাম্মদ এবং আউনের শাহাদাতের কথা সবাই বলে, কিন্তু এদেরকে যারা অত্যাচার করছে এরা কেমনে মরছে এটা কেউ বলে না। এটা যদি বলে তাহলে আর কেউ ইয়াজিদের পক্ষে কথা বলবে না, ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মানবে না। আজকে একটু বইলা দিয়ে জন্য বইলা দিলাম। ওই শিমর মদ পান করে নেশাগ্রস্ত হইয়া বাথরুমের ভিতরে পিছলা খাইয়া পইরা মাথা ফাইটা রক্ত যাইতে যাইতে মরছে। দ্বিতীয়ত আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার কয়েকটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার, যত সুন্নি ওলামাই কেরাম কোরআন সুন্নাহর কথা বলে সুন্নিয়তের খেদমত করে, আল্লাহ যেন সব সুন্নি ওলামাই কেরামকে বিপদ আপদ মুসিবত রোগ শোক থেকে হেফাজত করে করেন। এই 3টা দোয়া করবেন। আপনারা দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিকলি দোয়া আসবে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দোয়া। জনাব হাজী আল আমিন সাহেবের বাড়ি, ওনার বড় ভাই হচ্ছে কার ভাই? হাজী ইউসুফকে আপনাদের বড় ভাই। আচ্ছা, ওনার বড় ভাইও মারা গেছেন, ছোট ভাই মারা গেছেন 6 মাস। আল্লাহ যেন সবার কবর জান্নাত বানায় দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम परमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह, अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो
আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন, এই বোয়ালখালী চরখিজিরপুর ট্যাক্সগড় শাখা মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় হাজী মরহুম ইউসুফ সওদাগরের বাড়ির প্রাঙ্গণে ওনার ভাইদেরকে নিয়ে, বিশেষ করে এই এলাকার মুরব্বী বাবারা, ওলামাই কেরাম, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা 19তম পবিত্র আহলে বাইতে রসুলের স্মরণে সোহাদে কারবালার মাহফিলে আমার সঙ্গে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, আজকের আখিরি মুনাজাত আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন, সোহাদে কেরাম, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, বিশেষ করে গৌসুল আজম মাঝবান্ডারি কেবলা কাবার উসিলাই উনাদের কলিজার টুকরা হযরত সৈয়দ জিয়াউল হক বাবা মাঝবান্ডারি কেবলা কাবার উসিলা আমাদের গোলামানা হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। আজকের মুনাজাতের হাদিয়া এখানে আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের দুনিয়ার জমিনে আব্বা নাই, যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তকে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বার কবরে আজকের গোলামানা হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। আমার মা জননীরা সন্তান জন্ম দেওয়ার পরে দুনিয়াতে সারা জীবনের জন্য কষ্টগুলো অনুভব করা লাগছে। সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু মা দুনিয়াতে নাই। ঈদের সময় মার একটু জামা কাপড় কিনা পরাইতে পারে না। আল্লাহ, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া। মাবুদ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ বিশেষ করে মাহফিলে তবরুকের জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে আহলে বাইতে রসুলের উসিলায় কবুল আর মঞ্জুর করলাম আল্লাহ। আজকের মাহফিলের অনেক সদস্য 11 জন ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে অসুস্থ 8 জন ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়, তাদেরকে দুরুদে শেফা শরীফের উসিলায় সুস্থতার নিয়ামত দান করে দাও ও আল্লাহ। বিশেষ করে আমার যে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির বাংলাদেশের ভাইরা এত কষ্ট করে মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ, দিনী কাজে সহযোগিতা করে আল্লাহ, বিশেষ করে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে, এলাকার মানুষের উপর তারা মানবতার হাত বাড়ায়া দেয় আল্লাহ। তাদের প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের যে মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে আমার আম্মা জান মহারা খাতুন, ওনার আম্মা জান, আমার নানি জান
অসুস্থ আছে, আল্লাহ ওনারে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ অনেকে দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কবুল করে। ভারতের আসাম থেকে আমার একজন ভক্ত ওনার দাদির জন্য দোয়া চাইছে, ওনার দাদিকে আপনি মাফ করে দেন। টাঙ্গাইলের বুয়াপুর থেকে আমার ভক্ত বাবলু শেখ তার মা এবং শাশুড়ির জন্য দোয়া চাইছে। আরেকজন ভক্ত রুজিনা বেগম তার শাশুড়ির জন্য দোয়া চাইছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে আমার আরেকজন ভক্ত দোয়া চাইছে। আল্লাহ এমন ভাবে সারা দেশ বিদেশের মধ্যে যত ভক্তবিন্দুরা দোয়া চায়, ছাত্ররা দোয়া চায়, আল্লাহ আশিক রাসূলরা আশিক ওলি আল্লাহরা দোয়া চায়, প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মত নিদানের কাল আসার আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা কান্নাকাটি করবে, মদিনা মদিনা বলে কান্নাকাটি করবে। সবাই যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে খুলে বলেন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা মদিনা যাইতে চান, আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে একটু মোহাব্বতে বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখ, আমি বড় আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রাব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে বের হবেন, মহিলারা এখন বের হবেন না, পুরুষ যাওয়ার পর আপনাদেরকে মাইকে বলা হবে, তখন বের হবেন, আস্তে আস্তে বের হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম।